তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে, রাক্ষস। হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো কঠিন পরিস্থিতির মধ্যেও যে লড়াই করে সামনের দিকে এগিয়ে যেতে পারে, সেই হচ্ছে চ্যাম্পিয়ন, সেই হচ্ছে বাদশা, আর তার নামই হচ্ছে সাকিব খান। মানে আমাদের সবার প্রিয় সাকিব ভাইয়া, সুপারস্টার মেগাস্টার সাকিব খান। তার কারণ বলছি যে সাকিব খানের তুফান যে সিনেমাটা মুক্তি পেয়েছিল আজ কয়েক সপ্তাহ আগে, মানে 7 সপ্তাহ আগে কিন্তু তুফান সিনেমাটা মুক্তি পেয়েছিল। তারপরেও তুফান সিনেমার আজকে 7th উইকের বক্স অফিস কালেকশন বিএমআর থেকে জানিয়ে দেওয়া হয়েছে। সেই বক্স অফিস কালেকশনটা তোমাদেরকে বলবো, এবং এই যে বক্স অফিস কালেকশনটা, এটা দেখে না সত্যি কথা বলতে বস আমি পুরো চমকে গেছি। যে বক্স অফিস কালেকশনটা নিয়ে এসেছে সাকিব ভাই, ঠিক আছে, মানে তুফান সিনেমাটা যে বক্স অফিস কালেকশনটা নিয়ে এসেছে, এই রকম কালেকশন অন্য কেউ আনতে গেলে না বস, দম বেরিয়ে যাবে। সত্যি কথা বলছি, এই রকম কালেকশন অন্য কেউ আনতে গেলে দম বেরিয়ে যাবে। 7th উইকে এসে, মানে 7 সপ্তাহতে এসে যে বক্স অফিস কালেকশনটা এনেছে, 7,10,000 টাকা প্লাস বক্স অফিস কালেকশন বন্ধুরা তুফান সিনেমাটাতে সাকিব খান এনেছে। এবার জাস্ট একটা ভেবে দেখো যে একটা মানুষকে কতটা ভালোবাসলে, ঠিক আছে, এই রকম বক্স অফিস কালেকশন 7th উইকে এসেছে। ভাবো, আমি তো সত্যি কথা বলছি, বিশ্বাস করো যে মানে বাংলাদেশের অবস্থাটা সত্যি কথা বলতে এইরকম যদি না হতো, তাহলে তুফান সিনেমাটাকে না ধরে রাখা যেত না। দেখো, ইতিহাস তো তৈরি করে নিয়েছে বন্ধুরা, ঠিক আছে, তুফান সিনেমাটা তো ইতিহাস তৈরি করে নিয়েছে, বিশ্ব রেকর্ড করে নিয়েছে, কিন্তু বিশ্ব রেকর্ডটাকে ভেঙে আবারও ডবল করে বিশ্ব রেকর্ড যে তৈরি করতে পারতো না, সেটা হচ্ছে বস সুপারস্টার মেগাস্টার সাকিব খান। আর তুফান যে সত্যি যে প্রলয়ের তুফান, আগুনের তুফান, মানুষের মনের মধ্যে রয়ে গেছে তুফান। সত্যি আজকে এই কালেকশনটা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে মানুষের মনের মধ্যে রয়ে গেছে তুফান। তো চলো, দেখা হবে আবারও নেক্সট অন্য কোনো ভিডিওতে। অবশ্যই ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।